জ্বর থাকলে মুখ তিতা হয়ে যায়, কিছু খেতে ভালো লাগে না, তদ্রূপ অন্তরে যদি বিষয়ের রূপ থাকে ওই হরিনাম মিঠা কিন্তু তাও তিতা লাগে। জয় রাধে। তাও তিতা লাগে কিন্তু ওই হরিনাম মিঠা লাগবে কখন? যেমন জ্বর হলে আমরা ঝাল ঝাল আচার খাই না, আচার খেলে মুখের রুচিটা একটু ফিরে আসে না? তদ্রূপ হরিনামে যদি মতি জন্মাতে হয় তাহলে একটা আচার আছে, ওই আচার শ্রবণ করতে হবে। বলি কোন আচার? বলি বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, বলি বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো। কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বৈষ্ণব আচার সেবন করো, কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বলি বৈষ্ণব আচার সেবন করো, কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বলি বৈষ্ণব আচার সেবন করো, কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বলি বৈষ্ণব আচার সেবন করো, কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে, বৈষ্ণব আচার সেবন করো। বৈষ্ণব আচার মানে বৈষ্ণবদের আচরণ। আমাদের হিন্দু ধর্মটা বড় সুন্দর, শাস্ত্র থেকে আমরা যা পাবো, শাস্ত্র গ্রন্থ থেকে আমরা যা পাবো, কীর্তন থেকে আমরা যা পাবো, ইউনিভার্সিটিতেও তা পাবো না। বুঝতে পারছেন? বিশ্ববিদ্যালয় আমাদের তা দিতে পারবে না। কীর্তন যা দিবে, শাস্ত্র চর্চা আমাদের যা দেবে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদের যা দিবে, ইউনিভার্সিটিও তা দিতে পারবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলবো। বৈষ্ণব আচার মানে বৈষ্ণব আচার পালন করলেই তো ভক্তি হবে। বৈষ্ণব আচার এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে বৈষ্ণব আচারের বড় দরকার, বড় প্রয়োজন। এই বৈষ্ণব আচার যদি আমরা জীবনে না ধারণ করি আমাদের পরিবর্তন হবে না। বুঝতে পারছেন? বৈষ্ণব আচার, বৈষ্ণবদের আচরণটা কেমন? ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে, ধ্যান করে, জপ করে, ঠাকুরের অর্চন করে, বাল্য ভোগ লাগায়, মধ্যাহ্নে ভগবানের জন্য রন্ধন করে, আবার মধ্যাহ্নে ভগবানের ভোগ লাগায়, আবার বিকেল বেলা শীতল ভোগ লাগায়, সন্ধ্যা হলে আবার আহ্নিক জপ করে, সন্ধ্যা হলে আবার জপ ধ্যান করে। আমরা করি কি? সন্ধ্যা হলে কোন দিকে গিয়ে একটু মা কালীর প্রসাদ পাওয়া যায়, ওদিকে একটু ঘোরাঘুরি করি। তো বৈষ্ণব আচার জীবনে ধারণ করলে তো মানুষ সোজা হবে, বৈষ্ণব আচার না ধারণ করলে তো বাঁকা হব। হ্যাঁ, এখন বৈষ্ণব আচার, বৈষ্ণবরা চায় আচার খাওয়ানোর জন্য, কিন্তু আমরা খেতে চাই না, যার জন্য আমাদের মুখটাই তিতো থেকে যায়, হরিনামে মতি জন্মে না। বুঝতে পারছেন? তাই বৈষ্ণব আচারটা একটু জীবনে ধারণ করুন। গুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে গুরুদেবের কাছ থেকে বৈষ্ণব আচারটা নিয়ে নেন। যদি বৈষ্ণব আচারটা যদি ধারণ করতে পারেন জীবনে, পরিবর্তন হবে। আর যদি গুরু বৈষ্ণবের কাছ থেকে দূরে দূরে থাকতে চান, মানে আচারটা খেতে চান না, তাহলে আপনার রোগের জায়গায় রোগ থাকবে, আর ভিতরটা ওই ঘুণ পোকা যে খেয়ে যেমন করে না, ওই অবস্থা হবে। জয় রাধে। একটু কোড়া কথা বলি, মনে কিছু করবেন না। হ্যাঁ, তাই গুরু বন্দনায় মহাজন বলছেন গুরুর চরণাশ্রয় করো, মহতের চরণাশ্রয় করলে তোমার কার্য সিদ্ধি হবে, সব হবে। জীবনের সকল সমস্যা, সকল প্রবলেম, বাধা বিঘ্ন গুরু কৃপায় নাশ হয় যদি আমরা গুরু ভজন করতে পারি। গুরু কৃপা লাভ যদি করতে পারি, সকল সমস্যা জীবনের সমাধান হবে। আমরা পাগলের মতো মারামারি কাটাকাটি, অর্থের পেছনে কাঙ্গালের মতো পালাই, কিন্তু একবার ভাবি
যে শক্ত করে গুরুর চরণ ধরলে আমার জীবনে না অর্থের অভাব হবে, না যশের অভাব হবে, না ঐশ্বর্যের অভাব হবে। আমি যা চাচ্ছি সব আপনার পিছনে পিছনে ধাবিত হবে, কিন্তু মূল জায়গাটা ঠিক রাখতে হবে। বুঝতে পারছেন? মূল জায়গায় যদি অপরাধ করি সব শেষ হয়ে যাবে। যার জন্য সাধু সাবধান। সাধু হওয়াটা বড় মোটা কথা, সহজে সাধু হওয়া যায় না। সাধু হতে হলে সাধুত্ব অর্জন করতে হবে, তবে সাধু। জয় নিতাই। তাই গৃহে থেকেও আমরা সাধু হতে পারি। ওই বললাম না, যদি বৈষ্ণব আচার যদি আমরা জীবনে ধারণ করতে পারি, ওই সংসারে থেকেই আমরা সাধু হয়ে যাব। তিলক পরে, গলায় মালা পরে লুক দেখানোর সাধু সেজে লাভ নেই। সংসারে থেকে সাধন করুন, আপনিও সাধু। জয় রাধে। সাধু শব্দের অর্থ কি? যে সাধন করে সে সাধু, যে ভজন করে সে সাধু। আমাদের বৃন্দাবনে বিনোদ বাবা বলেন, যারা প্রকৃত সাধু তারা ভজন দেখায় না। যারা প্রকৃত ভজন করে তারা ভজন দেখিয়ে ভজন করে না, গোপনে ভজন করে। কেন করে জানেন? প্রতিষ্ঠা চায় না। প্রতিষ্ঠার জন্য যারা ভজন করে, মানে লোক দেখি ভজন, মানে আমি খুব ভজন আনন্দী হয়েছি, মানুষ আমার চরণে এসে দণ্ডবোধ করুক, প্রণাম করুক, আমার বাবা করুক, যশ হোক, প্রতিষ্ঠা হোক সমাজে। যারা এই লালসায় ভজন পথে আসে, আমি বলবো এটা ভজন না, এটা কপটতা। আর এই কপটতা নিয়ে সাধন ভজন হয় না, সরলতাই ভজন হয়। তাই বাবা বলেন, গোপনে ভজন করো, যাতে তোমার ভজন কেউ না জানতে পারে। আর প্রকৃত সাধু যারা, বৃন্দাবনে গেলে সাধুত্ব কাকে বলে, বর্ষানায় বিনোদ বাবার কুটিরে গেলে সাধুত্ব কাকে বলে তা বোঝা যায়। এত বড় একজন মহাত্মা রাত্রিবেলা 12 ঘটিকা অবধি হরিনাম সংকীর্তন হয় প্রিয়াকুঞ্জে। আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় দেখেন, বিনোদ বাবার প্রবচন শোনেন অবশ্য আপনারা। মহতের যশ যত কীর্তন করব কম হবে। তিনি সন্ধ্যা থেকে রাত্র 12 ঘটিকা অবধি হরিনাম সংকীর্তন করেন। 12 ঘটিকার প্রসাদ পেয়ে একটু বিশ্রাম নেন, আবার 3 ঘটিকার 3.5 ঘটিকায় বা উঠে পড়েন। উঠে পড়ে আসন নিয়ে মানুষের স্মরণে বসেন, সারাদিন স্মরণ লীলায় থাকেন। বিকেল 4টায় আসন থেকে উঠে সপাক ভোজন করে কিছু গ্রহণ করে পরিক্রমায় বের হয়ে যান। এই দেখুন সাধু কাকে বলে। আর বর্তমান সমাজে সাধুরা ভজনের পিছনে পালায় না, যশের পিছনে পালায়। এমনকি এত বড় একজন মহাত্মা প্রণাম করতে গেলে দূর হতে পা সরিয়ে নেন, চরণ স্পর্শ করতে দেন না, বলেন আমাকে প্রণাম করো না, আমার সাধন নেই, ভজন নেই। এটাই হলো সাধুতা, এটাই হলো বৈষ্ণবতা। কিন্তু এখন বর্তমানে কিছু কিছু সাধুরা প্রণামের জন্য কাঙ্গাল, ঐশ্বর্য প্রতিষ্ঠার জন্য ব্যস্ত। কতদিনে আমার প্রতিষ্ঠা হবে, কতদিনে মার্কেটে যশ হবে, এই যশের পিছনে পাগল। যার জন্য এখন সাধুরার মধ্যে অনেক ভেজাল। কড়া কথা বলতে ভয় নেই, এখন সাধুরার মধ্যে অনেক ভেজাল। কুটিমুক্ত পুরুষের মধ্যে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত একজন। বুঝতে পারছেন? এখন ব্যবসাটা একটু বেশি, ভজন কম। জয় রাধে। তাই খুব সাবধানে সাধুর সন্ধান করবেন। সাধুকে তার সঙ্গ করলেই বোঝা যাবে কে সাধু আর কে অসাধু। কিছুদিন সঙ্গ করবেন, সঙ্গ করে বুঝে নিবেন যে সাধুতা আছে না কপটতা আছে। যদি সাধুতা দেখেন চরণে আছাড় খেয়ে পড়বেন, আর কপটতা যদি দেখেন নিন্দা না করে দূর থেকে পালাবেন। জয় নিতাই। যার জন্য গুরুদেবের কাছে কি চাইতে হয়? মহাজন বললেন, আমার হি হেন অজ্ঞান তিমির বড় কেন, তোমার অজ্ঞান তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করোনা
চন্দ্রকে করুণা গুরুদেব 84 লক্ষ জন্মে এই জগতে এলাম আর গেলাম দয়াল, আমি বহু জন্মের অপরাধী। আমার গুরু চরণে মতি হলো না, মহতের চরণে আমার রতি হলো না। আমার মতো অপরাধী এই জগতে আর নেই। গুরুদেব কৃপা করে আমার ওই জ্ঞান আধার দাও না শিয়া। আমার তোমার জ্ঞান সূচন কিরণে আমার ওই জ্ঞান আধার দাও না শিয়া। তোমার জ্ঞান কিরণে আমার ইহলুচন আনন্দ ইহলোচন আনন্দ দূরমতি অগতি সততয় সতেমতি দুরমতি অগতি সততয় সতেমতি আমার নাহি সুকৃতির লব লেশ নাহি সুকৃতির লব আমার নাহি সুকৃতির লবলেশ নাহি সুকৃতির লবলেশ। হে গুরুদেব, আমার সুকৃতির লেশ নেই, অবগুণে দেহ বড়া, গনাইতে দুঃসমর গুণ নাহি পাবে, শুধু দোষী পাবে। গুরুদেব তাই কৃপা করে আমায় চরণ তলে আশ্রয় দিয়ে চরণ ধুলা দিয়ে আমায় শুদ্ধ করো। জয় রাধে। গুরুদেবের কাছে এমন প্রার্থনা করতে হয়, চাওয়া জানলে পাওয়া যায়, চাওয়া জানলে পাওয়া যায়। সন্তান বুঝে কিভাবে কাঁদলে মা দুগ্ধ দিবে। জয় রাধে। তদ্রূপ গুরুদেবের কাছে কিভাবে চাইতে হবে, যদি চাওয়া জানি তবেই তো পাবো। তাই অযাচিত মোহে না অতীতে হেরি জপ যাচি দে বল হরি না যাচি রে বল হরি না। বলি যেচে যেচে হরি নাম দিল ভাই, যেতে যেতে হরি নাম দিল ভাই, যেচে সেধে হরি নাম দিল ভাই, যেতে সে হরি নাম দিল ভাই। বলি অযাচিত কৃপা স্বভাবে যেচে সেধে হরি নাম দিল ভাই। অযাচিত কৃপা স্বভাবে যেতে সে হরি নাম দিল ভাই। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, তাহে করল উপদেশ, তাহে করল উপদেশ, তাহে করল উপদেশ।
কাহে করলয় পরে অযাচিত মোহেন পতিত হেরি জোপ যাচি দেवल हरि नाम श्री वृंदावन जुगल भजन धन ताहे करल उपदेश। মহাপ্রভু যিনি জগৎ গুরু তিনি কলিহত জীবকে হরি নাম দিয়েছেন, হরি নামের সঙ্গে যুগল ভজনও দিয়েছেন। এই যুগল ভজনও গুরু কৃপাই হবে, গুরুর কাছে সব। জয় রাধে। তাই নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মন আশ পুরল সব মনায়া সচরণম ভুজে রতি নাহি হবল রুহত বৈষ্ণব না। লিখে দে বলে এ এ বৈষ্ণব দাসে লিখে দে বলে কৃষ্ণ দাসে পরে গুরু শরণ তলে খেদে বলে বৈষ্ণব দাসে বলি করে গুরু করে গুরু আজকে দে বলে বৈষ্ণব দাস করে গুরু চরণ বলি একবার দয়া করো বলে আমার বৈষ্ণব দাসে কেঁদে বলে হরি বল। বলি একবার দয়া করো বলে বলি বৈষ্ণব দাসে কেঁদে বলি একবার দয়া করো বলে বৈষ্ণব দাসে কেঁদে বলে একবার দয়া করো বলে বৈষ্ণব দাসে কেঁদে বলে একবার দয়া করো বলে বৈষ্ণব দাস কেঁদে বলে এসো সচি মায়ের দোলা লিয়া এসো সচি মায়ের দোলা লিয়া সখী মায়ের দোলা লিয়া সখী মায়ের দোলা লিয়া তোমার ভক্তগণ আসিয়াছে গৌর তোমার ভক্তগণ আসিয়াছে গো বলি তোমার দোলা গিয়া এসো সচি মায়ের দোলা লিয়া
এসো সখী মায়ের দোলা লিয়া সতী মায়ের দোলা লিয়া সতী মায়ের দোলা লিয়া বলি এসো দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজে গৌরে সহে তুমি আসিলে আনন্দ হবে এসো হে বলিয়া সারুটি ভাই নেতাই আমি পুজিব চরণ এই আকিঞ্চন আমি বুঝিব এই আহা রাখিব হৃদয় মাঝে রাখিব হৃদয় মাঝে আমি রাখিব মাঝে রাখিব হৃদয় আমি হৃদে রেখে তোমার চরণ পুজিব হৃদে রেখে তোমার চরণ পুজিব আমার মন চন্দন ভক্তি তুলসী দিয়ে হৃদে রেখে তোমার চরণ পুজিব আমার হৃদয় আসনে বসাইব ভক্তি তুলসী দেব হৃদয় আসনে বসাই ভক্তি তুলসী হৃদয় আসনে বসাই ভক্তি তুলসী হৃদয় আসনে বসাইব যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্রী না হইলে যন্ত্র কেমন করে বাজে ভাজে না ভাজে না ভাজে না ভাজে না যন্ত্রী না হইলে যন্ত্র ভাজে না ভাজে না এসে বাজাও হে হে বলি যন্ত্রধারী যন্ত্রধারী বাজাও হে এসে তোমার যন্ত্র তুমি ধরো এসে তোমার কীর্তন তুমি করো তোমার যন্ত্র তুমি ধরো এই যন্ত্রধারী যন্ত্র ধরো তোমার কীর্তন তুমি করো এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই ভালি গড়া চাঁদের আরতি বনি কিবা খালি সাদির আরতি ভালি ভালি গড়া ছাদের আরতি মনি কিবা খালি কর সাদির আরতি ভালি বাজে কীর্তন সুমধুর ধ্বনি সুমধুর সঙ্গ ও
বাজে ভজে করো তালো শিব শঙ্কর ও ভাজে গোটা ভাজে ভাজে কর মধুর মৃদঙ্গ ভজে শুনিতে রসালো মধুরমণি রঙ্গ শিবা মধুর মধুর মধুর